পাঁচগ্রামে বিক্ষোভ। সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রাম পঞ্চায়েতের গোপালচক রোডে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এই রাস্তাটি নবগ্রাম এবং নলহাটি যাওয়ার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ যাতায়াত করার রাস্তা বলে জানা গেছে। বিক্ষোভকারীরা জানায়, এই রাস্তার ধারে প্রায় 4টি পাথরের ডিপো থেকে পাথর লোড এবং আনলোড করা হয়ে থাকে বহুদিন থেকে। এতে পাথরের ধুলোগুলো উড়ে গিয়ে পার্শ্ববর্তী বাড়িগুলিকে এবং দোকানগুলিকে ও পথ চলতি মানুষদেরকে অসুবিধায় পড়তে হতো, অতিষ্ঠ হয়ে পড়তেন। কারণ এই রাস্তা দিয়ে অনবরত ট্রাক্টর এবং ডাম্পার যাতায়াত করতে থাকে। এই রাস্তার উপর দিয়ে শিশু শিক্ষা স্কুলের পড়ুয়াদেরকে স্কুলে যেতে হয়। এত পরিমাণে গাড়ি যাতায়াতের ফলে ওই স্কুলে পড়ুয়ারা স্কুলটিতে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে বলে জানান স্কুলের শিক্ষিকা। এখানেই শেষ হয়নি, রাস্তায় ধুলো ওড়ার জন্য অনেক সময় পথ দুর্ঘটনাও ঘটে বলে জানায় বিক্ষোভকারীরা। বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, পাথরের ব্যবসা যেন এই স্থানে বন্ধ হয়। এর জন্য লিখিতভাবে পঞ্চায়েতকে বিডিওকে আগেই দরখাস্ত করা হয়েছিল। সেই সঙ্গে ওই সময় নবগ্রাম থানাকেও জানানো হয়েছিল, কিন্তু সে সময় কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজকে এলাকাবাসীদের কাঠের গদি ফেলে লোডিং করে আনা গাড়িগুলোকে আটকে এই বিক্ষোভ করা বলে জানায়। প্রায় 5 বিঘা জমির উপর এই ব্যবসা চলছিল বলেও জানা গেছে। বিক্ষোভের কথা নবগ্রাম থানার পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং প্রথম দিকে দীর্ঘক্ষণ দুই পক্ষের সাথে কথা বলতে থাকে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পাঁচগ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন সহ মেম্বার। পুনরায় নবগ্রাম থানার পুলিশ সবার সাথে কথা বলার পর দুই পক্ষকে নবগ্রাম থানায় যেতে বলেন। তাদের কথা মতো দুই পক্ষই নবগ্রাম থানায় আসেন। সেখানে নবগ্রাম থানার আইসি এবং বিএল অ্যান্ড এলআরও উপস্থিতিতে সেখানে জানানো হয় কোনো রকম অনুমতি নেওয়া নেই, তাই পাথরের ডিপোর এবং পাথর মজুত করে রাখার অনুমতি নিতে বলেন। যতদিন এই অনুমতি না হয় ততদিন কোনো রকম পাথর লোডিং এবং আনলোডিং করা যাবে না। এতে এলাকাবাসীরা খুশি নন বলেও জানান নবগ্রামের আইসি সৌরভ সেন। আজকে নিরপেক্ষভাবে আলোচনা করেন, এতে আমরা সবাই তাকে সাধুবাদ জানাই বলেও জানিয়েছেন এলাকাবাসীরা। কারণটা হচ্ছে এখানে রাত দিন 24 ঘন্টা গাড়ি চলে। 2-3 বার গিয়েছিলাম, পার্সোনালি সবাইকে বলেছি যে আমাদের অসুবিধা হচ্ছে। রাতের বেলায় যখন প্রথম গাড়িতে এতটা একটা বমের মতো সাউন্ড হয় যে ঘুম থেকে উঠে বসতে হয়। তারপরে এত সাউন্ড শুনে শুনে বুঝতে পারছি না যে নিচে চুরি হচ্ছে, চোর পড়েছে নাকি। সবসময় হঠাৎ মেরে একটা আওয়াজ আসতেই থাকে। বাড়ির বাইরে অনেক মাল পড়ে থাকে বা বাড়ির ভিতরেও থাকে, চোর পড়ছে না ওদের গাড়ি লোড হচ্ছে কিছু বোঝা যাচ্ছে। এই জন্য একটা বিশাল একটা একটা অসুবিধা আছে ধুলোবালির জন্য। বিশাল 24 ঘন্টা রাত দিন দুপুর কোনো টাইম আপনার বন্ধ নেই। একটা ব্যবসার একটা টাইম থাকে, যেটা হলো সকাল 5টা থেকে হয়তো রাত 10টা হোক, কিন্তু এদের কোনো টাইম লিমিটেড নেই। রাত 2টো, 1টা, 12টা যখন দেখবেন তখন লোড আসবে। এটা প্রুফ সহ আছে, সেটা দেখাতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে পার্সোনালি ওদের কাছে গিয়ে বন্ধ করার আবেদন করেছিলাম, অন্তত রাতে যেন বন্ধ থাকে, বাচ্চারা ঘুমাতে পারে না, পড়তে পারে না। সামনে এক্সাম ছিল, এক্সাম হয়ে গেল। তো এরপরে ওরা বলেছে তোমরা আইনের মাধ্যমে যাও, যদি পারো তো বন্ধ করো। আমরা আইনের মাধ্যমে গিয়েছিলাম, 4 বার ডিএবির কাছে গেছিলাম, বিডিওর কাছে গিয়েছিলাম, ওখানে দরখাস্ত দিয়েছিলাম। তিনি বললো যে দেখছি আমরা কি করা যায়। ওখান থেকে বারবার খোঁজ নিয়ে তারপরে কিছু করা হলো না। তারপরে একদিন হয়তো আমাদের সামনে ফোন করে বললো বড়োবাবুকে যে একটু আসুন, কথা আছে। তো বড়োবাবু বললো একটু কাজ আছে, কালকে আসবো। তো এখনও পর্যন্ত কাল না হলো আর না কোনো আমাদের সমাধান হলো, 1 মাস হতে গেল। আমাদের থানাতে তারপর একটা ডায়েরি করার জন্য, ডায়েরি বলতে গেলে নোটিশ দেওয়ার জন্য গেলাম। ওখানে গেলাম, আমাদের কোনো প্রুফ দিল না, জমা নিল। বললো ঠিক আছে আমরা যাবো, আজকে বিকেলে জমা দেন, সকালে কাজ হবে। কিন্তু থানা পুলিশ আসে এখানে, কিন্তু কোনো কাজ হয়নি, ওদের নিজের কাজ। এই জন্য আমরা চাইছি দেওয়া হবে না, বড়োবাবু আসুক, বড়োবাবুর সঙ্গে কথা বলতে চাই। যদি বলে অসুবিধা হচ্ছে না, তো এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে দেখুক কী অসুবিধা, আমরা কী অসুবিধা ভোগ করছি, এটাই আমরা বলতে চাই। কারোর সঙ্গে পার্সোনাল দোষণ নেই, তার ব্যবসার উপরেও কোনো দোষণ নেই। সে হয়তো বসিয়ার বিল অনেক ফাঁকা আছে, এদিকে আপনার অনেক অনেক বড় বড় মাঠ আছে, সেগুলো গিয়ে ব্যবসা করার কোনো সমস্যা নেই। কিন্তু বাড়ি এখানে পাশে ব্যবসা করতে যেতে হবে। 3টে স্কুল আছে, 3টে স্কুল আছে, বাচ্চারা স্কুল আছে। আমারই নিজের একটা ছোটো বাচ্চা আছে, একাই কোনোদিন আমরা বাড়িতে বাইরে পার করতে পারি না। এখান থেকে এইটুকু পার হতে পারে না, এত গাড়ির চাপ থাকে। আমরা নিজেও আসি, যাই অসুবিধা হয়ে যায়। সামান্য এই মোড়ে যাই, এখানে গাড়ি লোড হচ্ছে, যে লোড গাড়িগুলো যাচ্ছে টার্নিংয়ের এখানে 5 বাগঘর মোড়ে এতটা জাম, 2 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে আছে, এতটা জাম অনেক অসুবিধা হয়েছে। কি নাম আপনার? কাশ্মীর খান।
বন্ধ হয়ে যাওয়াটাই ভালো। অনেক গ্রামের পাশের বাড়ির লোক, রাস্তাঘাটে লোক যাচ্ছে, আমরা যাচ্ছি, স্কুলে বাচ্চারা যাচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। এটা বাস্তব কথা, যেটা সেটাই সত্য কথা সবাই বলছি আমরা। কি চলছে এখানে? এখানে ডিপুটা করেছে, এটা ডিপুটা করা ঠিক নয়। গ্রামের লোক দিচ্ছে, প্রচুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারলে প্রচুর একটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে গেছিলো, রাত্রে আসছিলো, ধুলোতে বুঝতে পারেনি, মানে অন্ধকারে বুঝতে পারেনি, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা বন্ধ হয়ে যায় ভালো। এরা মানুষের মেয়ে চলে যাচ্ছে, স্কুলের বাচ্চারা যাচ্ছে, অসুবিধা হচ্ছে। ঠিক আছে। কি নাম আপনার? আমার শাহজাহান শেখ। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি গোপালসর। যাবেন কোথায় এখন? যাবো 5 দিনের মধ্যে। 5 গ্রামে যাবেন। সমস্যা এখানে রাস্তার মধ্যে ডিউটি করেছে, এই ডিউটিটার জন্য অসুবিধা হচ্ছে, ধুলো, শ্বাসকষ্ট, নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে মানুষের। রাস্তায় ঘুমায় না, গাড়ির একটা আওয়াজ, বাড়িতে কোনো আমরা খাবার খাওয়া করতে পারছি না। তার ভিতরে বাচ্চারা স্কুল যেতে ভয় করছে, গাড়ির জন্য আনলোড 24 ঘন্টা হচ্ছে। এখানে একাধিক দুটোই মানে চলছে, ডিপো আছে, কিন্তু আমরা বারবার বলছি এটা বন্ধ করছে না। প্রশাসনকে আগে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছি, থানাতে, বিডিওর কাছে, সবারই কাছে আমরা গেছি, কিন্তু কোনো কিছু কাজ করছে না। এই রকম পরিস্থিতি কতদিন থেকে আপনাদের ভুগছেন? এটা আমাদের অনেক দিন থেকেই করেছে, কিন্তু আমরা 1 বছর থেকে করেছি, কিন্তু সমাজ থেকে আমরা বাধা দিচ্ছি, কিন্তু কোনো কিছুই মানছে না। আচ্ছা, এখন কি পুলিশ এসছে এখানে? হ্যাঁ, পুলিশ আজকে এসছে, আমরা পুলিশের কাছে সবারই গেছি, থানা গেছি, তা বলছে যে তোমরা যা পারে তাই করে নেবে। কোনো বড়োবাবুর কাছে দেখা করছি, বড়োবাবু বাস থাকতে পারে না, অন্য পুলিশে বলছে যে যা পারিস তাই করে নেবে। আচ্ছা, আজকে পুলিশ কিছু আশ্বাস দিল আপনাদেরকে? আজকে বলছে হ্যাঁ একটা কিছু ফাইসলা হবে, কিছু আমরা যখন এসেছি কিছু একটা করবো। যখন এরকম হয়, এই ব্যবসা শুরু হয়, তখন কি আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, ব্যবসা শুরু করার সময় বাধা দেওয়ার চেষ্টা করেছি। তখন আগে থেকে এটা ব্যবসা ছিল না পাথরের, আগেও কাটনি ছিল, আচ্ছা। কাঁটা ছিল, কাঁটাতে আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই মাস 6 থেকে বেশিরভাগ গাড়ি আনলোড হচ্ছে, আনলোড হচ্ছে, গাড়ির ব্যবসাটা চলছে, পাথরের ব্যবসাটা আমরা বন্ধ করতে চাই। বাকি অন্য ব্যবসা করলে আমাদের কোনো অসুবিধা নয়, রাস্তাতে অন্য ট্রাক বাস চলে, কিছু অসুবিধা নেই। সরকারি স্কুল আছে, স্কুল ছেলেরা বাচ্চারা বার হতে পারে না, ওই স্কুল যেটা গাড়ির জন্য 24 ঘন্টা এসে স্কুল আছে। একটা বাচ্চার আমার কপাল কেটে গেছিলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তাও থানাতে কোনো কিছু করেনি। এখন কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি এটা বন্ধ করতে, আমাদের এটাই অসুবিধা হচ্ছে, আমরা বন্ধ করবো জীবিকা। কি নাম আপনার? জায়গাটার নাম কি? এই জায়গাটা 5 গ্রাম। 5 গ্রাম। বাদশাহী পুকুর আছে রাস্তার উপরে, জমির সাইড ধুলে উঠছে, আর পাবলিক জনগণের চরম ক্ষতি হয়েছে। এত আমরা ছেলে মানুষ কোনো রকম যাওয়া আসা করা আমাদের অসুবিধা হয় না, কিন্তু যারা বয়স্ক লোক যাদের খুবই অসুবিধা হয়েছে, যারা শ্বাসকষ্ট মানুষ, যাদের নিঃশ্বাস অসুবিধা হয়েছে, তাই আমাদের অসুবিধা হয়েছে অভিযোগ। হ্যাঁ, দুটো সাইডে স্কুল আছে, ছোটো 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 বাচ্চা ছেলে লেখাপড়া করে, ওদের শুধু অসুবিধা হয়েছে। আমি গাছ লাগাচ্ছি, সবজি চাষ, ওই গাছ শুদ্ধা ধুলাতে ঢেকে নিচ্ছে, এইটাই আমাদের অভিযোগ। তাছাড়া কী হবে বলেন? এখন কি চাইছেন? এখন চাইছি যাদের ভালো শান্তিভাবে হোক, সেইটাই চাইছি। আমার বাড়ি 5 গ্রাম ডাঙ্গাপাড়া। হ্যাঁ, আমি চাই না কেউ ক্ষতি হোক। যাতে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি পুলিশ এখন কি বললো জানেন? পুলিশ বললো যে 2 পক্ষ লোক যেতে থানা। কি মনে হচ্ছে? আমি তো জ্যোতি ছিল ভাই, আমি বলতে পারছি না। এখন পায়খানা যেটা করবে হবে, ছোটো বড়ো সবাই আছে, আমার থেকে মোড়ল মাতব্বর আছে। কোনো কি আশ্বাস পাবেন বলে মনে হচ্ছে? তা তো বলতে পারছি না। তা আমি বলতে চাইছি যে ডিপু করতে গেলে ফাঁকা জায়গাতে করতে হবে, এখানে ডিপু চলবে না। এখানে স্কুল আছে, আর ঘর বাড়ি আছে, আমাদের অসুবিধা হয়েছে জনগণের। হ্যাঁ, বাড়িতে শ্বাসকষ্ট লোক আছে, তাদের অসুবিধা হয়েছে নিঃশ্বাস নিতে। তার লেগে বলতে চাইছি আমি যে ডিপু করতে গেলে ফাঁকা জায়গাতে করতে হবে, এমনি বাজারের ভিতরে ডিপু হবে না। জানেন কতগুলো ডিপো আছে এখানে? এখানে 4-5টা ডিপু আছে। 5টা। কি নাম আপনার? আমার নাম জমাইল, নবগ্রাম থানা, 5 গ্রাম ডাঙ্গাপাড়া বাড়ি।
বাচ্চাগুলো আসতে ওদের বাড়ি যাচ্ছি, তো ওর গার্জেনরা বলছে যে এইদিকে আমাদের বাচ্চাদেরকে পাঠাতে অসুবিধা হচ্ছে, আমরা নিয়ে যেতে পারবো না, কারণ এই লরি টরি আসতে এত দায়িত্ব নিয়ে আপনারা তো নিয়ে যেতে পারছেন না, আমরাও আমাদের সময় পাই না, আমরা পৌঁছে দিতে পারছি না, তার জন্য মানে বাচ্চাগুলোকে পাঠাতে পারছি না আমরা। কিসের লরি আসছে? এই যে এখানে লরি এইখানটায় ধর্মঘটা হয়েছে না, ওখানটায় সব লরিগুলো যাওয়া আসতে করছে, তার জন্য বাচ্চাগুলো আসতে পারছে না। শুধু কি ধর্ম কাটার জন্যই কি হচ্ছে না? এখন ওইগুলোই ট্রেনের তাও তো অসুবিধা হচ্ছে ওদের আসতে, আর এখানে সারাদিন ধুলো টুলো আসতে। আপনারা জানিয়েছেন একে আপনাদের উচ্চপদস্থ আধিকারিকদেরকে এই বিষয়টা জানিয়েছেন? অবজেকশন দিয়েছে, আমরা কিছু দিইনি, আচ্ছা আমাদের কাছে কিছু নেওয়া হয়নি, এখন সই করা হয়নি। আচ্ছা, অভিভাবকরা তাহলে আপনাকে অভিভাবকরা বলছে এমনকি যে এর জন্য আমরা পাঠাচ্ছি না, এই জন্যই বলছি। তা তো পড়াশোনার ক্ষতি হতে পারে। হ্যাঁ, বাচ্চাগুলো সব ওই দিকে চলে যাচ্ছে। কি নাম আপনার? এখন না হল স্কুলের নাম? তো পাঞ্জাব উত্তর মোড়। আচ্ছা, আপনাদের এখানে গাড়ি আটকানোর কারণ কি কি বলছে? কারণ গোলা বন্ধ, সব গোলার লেগে ধুলোমেলে উঠছে, গোলাতে মাল কিনছে। আচ্ছা, এটা কি আজকেই হয়েছে না আরো আগে কিছু করেছে? বুঝতে পারছি না তো সেটা হয়েছে কিনা। আজকেই আপনারা ই করছেন? আমরা আজকে বললাম আজকে। কতক্ষণ ধরে আছেন আটকে? মোটামুটি 2 ঘন্টা হয়ে যাবে। এখন কি বলছেন? এখন তো থানা গেল সব, এখন ফাইসলা কি করবো না গাড়ি ছাড়ছে না? না ছাড়লে আপনারা কি করবেন এই মাল এখন? কি করবো, এখন ঘুরে চলে যাবো বাড়ি। বাড়ি নিয়ে কোথায় যাওয়া উচিত? কোথায় নিয়ে এসেছিলেন মালটা? এই শালিগ্রাম। আচ্ছা, কি নাম আপনার? তা বলছে কোথা থেকে নিয়ে আসছেন মাল? বীরভূম থেকে। বীরভূম থেকে। পুলিশ প্রশাসন আসলো, এসে আমাদের দুই পক্ষকে থানায় যেতে বললো। ঠিক আছে, দুই পক্ষ বলতে এখানে ডিপো মালিক পক্ষ আর আমাদের এখানে লোকাল যে আমরা ছেলেগুলো আছি, আমাদের সমাজটা আর কি, সবাই দুই পক্ষকে ওখানে গেলাম। ওখানে গিয়ে মানে একটা মিটিং হলো। মিটিংয়ে মানে উনি বলছিলেন যে পারমিশন আছে আমার এখানে মানে ডিপো করার, বা উনি শুধুমাত্র ট্রেড লাইসেন্সটা দেখিয়েছে ওখানে, ওনার পারমিশনে যে বলছে কাগজটা, ওখানে বিএলও সাহেব এসেছিলেন, উনি বললেন যে তোমার এটা পারমিশন নেই এটা করার। তারপর ওখান থেকে আমাদের থানার বড়বাবু অর্থাৎ ওসি, উনি বললেন যে আপাতত এটা ওরা পারমিশন নিয়ে আসবো, ওরা বললো এটা আপাতত এটা মানে স্টে করার জন্য বলা হয়েছে, আপাতত এটা বন্ধ। কতদিনের জন্য ওটা থাকলো? ওদেরকে পারমিশন আনতে দেখাতে পারো তো, পারমিশন এনে দেখাই তখন কাজ হবে। হ্যাঁ, তারপরে কাজ হবে। আবার নিয়ম মাফিক এডিএম থেকে পারমিশন যদি দেয় ওদেরকে তাহলে সেটা, এবার এডিএম আসবে, এডিএম এসে এটা দেখবে, মানে ই করবে, সবাইকে ভেরিফাই করবে, করার পরে যদি এডিএম কে মনে হয় যে আমার এটা দেওয়া উচিত, তখন ও দেখবে মানে পারমিশন নিয়ে করবে ব্যবসা। তাতে আবার রুলস রেগুলেশন বলে দিয়েছে যদি পারমিশন পায় তার জন্য যে ওকে গোটা এরিয়া ঘেরতে হবে, ঘেরার পরে জল দিতে হবে, পাথর নামার সময়, আনলোড করার সময়, লোড করার সময় জল দিয়ে মাল লোড করতে হবে, যেমন ধুলো না উড়ে, যাতে ধুলো না উড়ে, সেটা এইটা বলা হয়েছে। আর রাস্তাতে যেমন পাথর একটা যেন পড়ে না থাকে, রাস্তাতে যাতায়াত করছে মানুষ, পাথর পড়ে থাকছে, এই থাকছে, যেমন এই পাথর মাথা যেন কোনো কিছু না পড়ে থাকে রাস্তাতে, এটা রুলস রেগুলেশনের মধ্যে করতে বলেছে। কিন্তু এটা এখন স্থগিত, এখন কোনো কিছু মানে বলার নাই, এখন আপাতত বন্ধ আপাতত। এখন লোড আনলোড থানা থেকে বড়বাবু পুরো একবারে বন্ধ করে নিষিদ্ধ। কত বিঘের মধ্যে এখন মানবিক কত বিঘের মধ্যে আছে এটা? 5-6 বিঘার মধ্যে আছে, মানে অনেকগুলো তো ডিপো এগুলো। আচ্ছা, কটা ডিপো আছে এখানে? 4টে ডিপো। যারা ডিপো যার জায়গা যাদের আছে সেটা জায়গাটা বীরভূম মানে মুর্শিদাবাদে, জায়গা মালিকদের মুর্শিদাবাদ, আর যারা সব ব্যবসা করছে তারা সব বীরভূম। খুশি হয়েছি, আমরা বড়বাবু প্রশাসনের উপরে আমাদের ই ছিল, আশা ছিল বলে আমরা কোনোদিন কারো কিছু বলিনি, কিন্তু আমরা অনেকবার গেছি, কিন্তু সে বড়বাবুর সাথে দেখা পাইনি বড়বাবুর সাথে। আমরা যেখানে গেছি থানাতে এদের সঙ্গে কথা হয়েছে, এরা বলেছে ঠিক আছে আমরা যাবো, ফিল্ড ভিজিটে আসেনি। উনি যে এটা করলেন সেটা নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ একবারে ভালো কথাই বললো। ওদেরকে প্রথমে বললো যে তোমরা এটা সরিয়ে নাও, যে তোমরা যতক্ষণ আছো ব্যবসা করছো তোমরা এটাকে নিয়ে ফাঁকা জায়গায় চলে যাও। আমাদের ওরা বলো কাটাটা কি করবো, কাটার উপরে কোনো নির্ভরশীল নেই, তুমি ওইখান থেকে মাল নিয়ে আসবা, এখানে ওজন করবা, চলে যাও, তাই বললো। কিন্তু ওরা বলছে আমাদের সরানো সম্ভব নয়, তার জন্য বলি তাহলে তোমরা পারমিশনটা নিয়ে এসো। বড়বাবু নিরপেক্ষ হিসাবেই কথা বললো, খুব সুন্দর। বড়বাবুর ফাইসালাতে আমরা খুশি, খুব খুশি।
কিন্তু এটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় সেটাতে আমরা আরও খুশি হব, কেননা এখানে পাশে স্কুল আছে, বাচ্চাদের যেতে আসতে অসুবিধা হচ্ছে, রাস্তার মধ্যে ওভারলোড গাড়ি যাচ্ছে, ও রাস্তার মধ্যে যেতে বাচ্চাদের স্কুল থেকে পাঠাতে ভয় করছে, স্কুলে আসছে না শুধু এরকম, অনেক মানে ছেলে আছে তাদেরকে পাঠাতে ভয় করছে একাই। আবার এরকম কি আছে যে অনেকের বাড়িতে লোকজন নাই, যাদের বাড়িতে বাচ্চা ছেলেকে দোকান থেকে একটা কিছু নিয়ে আসতে বলা হয়, যে বাবা নাই, বাবা বাইরে আছে, যে যা দোকান টেনে, সেও আসতে ভয় করছে রাস্তাতে, এত মানে রাস্তা বন্ধ করে। অবশ্যই 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 এর আগে এটা আমরা বিক্ষোভ মানে এটা প্রথমে আমরা গেছিলাম বিডিও সাহেবের কাছে, উনি মানে ঢিলে করলো কাজটা, করছি এরকম আর কি এসব বললো। তারপর আমরা পরামর্শ করে যে একটা থানায় একটা মানে লিখিত অভিযোগ মানে করবো বললাম, ডিরেক্টর থানার ওসিকেই মানে কাগজটা সামনে কোনো জেনারেল ডায়েরি বা এটা কোনো ছিল না, করেছিলাম, কোনো রেসপন্স আসেনি ওখান থেকে। তারপর আজকে যে বিক্ষোভ করলাম, তারপরে বিক্ষোভ করার পর এখানে পুলিশ প্রশাসন এসেছিলো, তারপরে একটু ঝামেলা হলো, কথাবার্তা হলো আর কি। তারপরে ওনারা থানায় ডাকলো আমাদের দুই পক্ষকে, ওখানে গেলাম, ওখানে মানে এটা হলো আর কি। পঞ্চায়েতে অ্যাপ্লাই করেছিলেন তো? অবশ্যই পঞ্চায়েত আর বিডিও সাহেব দুজনকেই আমরা এটা মানে ডিপোটার ব্যাপারে আমাদের জানানো হয়েছিল, লিখিত অভিযোগ একটা করেছিলাম। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ আলী। আমার নাম রাফিকুর পলাশ প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।